আসসালামু আলাইকুম। সিস্টেম একাডেমিক কেয়ারের পক্ষ থেকে জানাই আন্তরিক সালাম ও শুভেচ্ছা। আমি শুরু করব সপ্তম শ্রেণীর গণিত 2024 সাল নতুন বই সপ্তম অধ্যায় বাইনারি সংখ্যার গল্প, পেজ 160। এই অধ্যায়ের ম্যাথগুলো কিন্তু নর্মালি আগে কখনো বইতে অ্যাড করা হয়নি, নতুন বছরের 7-এ অ্যাড করা হয়েছে। ম্যাথগুলো একটু কঠিন টাইপের, বাট যদি আপনি আমার ক্লাসটি করেন আশা করি এই ম্যাথগুলো আপনার কাছে একদম ইজি হয়ে যাবে। কারণ এই বাইনারি সংখ্যা কিন্তু মানে 11 থেকে মূলত শুরু হয়। সো 7-এর মধ্যে দিচ্ছে, যদি প্রসেসটা আপনি সহজ করে না শেখেন তাহলে আপনার কাছে অনেক কঠিন হবে। দেখেন, আমি আপনাকে ফার্স্টেই বলি, যেমন বাইনারি, এখানে বলছে যে বাইনারি কোডে রূপান্তরিত করো। এখন এই বাইনারি সংখ্যাটাকে যদি কোডে রূপান্তরিত করি, দুইটা পদ্ধতি আছে। আমি আপনাকে সহজ পদ্ধতিতে শেখাচ্ছি। আগে দেখেন, আপনার হলো 10 চারটি সংখ্যা, বাইনারি, অক্টাল, হেক্সা, ডেসিমেল, চারটি সংখ্যা হবে। বাইনারি হলো 2 ভিত্তি, যেহেতু আপনার ক্লাস 7 আমি অতগুলো যাবো না। বাইনারি হলো ভিত্তি 2। কম্পিউটার কিন্তু 0-1 ছাড়া কিছুই বোঝে না। তাকে আপনি যে ওয়ার্ড বোঝেন না কেন, সে কিন্তু 0-1 ছাড়া কিছুই বোঝে না। অর্থাৎ যে কোনো মানটাকে তাকে 0-1 দিয়ে রূপান্তরিত করতে হবে। তাহলে ক নাম্বারটা শুরু করলাম, বাইনারি। তাহলে বাইনারি ওয়ার্ডটা লিখতে গেলে কি কি লাগছে? ক নাম্বারের সমাধান, এখানে আগে লিখি বর্ণ, দশমিক, এখানে হলো বাইনারি কোড, বাইনারি কোড। আমাকে বলছে 5 বিটের জন্য, অর্থাৎ 5টার বেশি নেওয়ার দরকার নেই। দেখেন বর্ণ কি আছে, এখানে বি আছে, সেকেন্ড বর্ণটা আই আছে, থার্ড বর্ণটা এন আছে, আর পরের বর্ণটা এ আছে, পরেরটা আর আছে এবং পরেরটা অয় আছে। অর্থাৎ বাইনারি সংখ্যাটাকে দশমিক মানে কি, যার ভিত্তি হলো 10, বেস বা ভিত্তি। এখন দেখেন, আপনি যদি নর্মালি, তাহলে কি বললাম বলতো, কম্পিউটার 0-1 ছাড়া কিছুই বোঝে না। তাহলে আপনি যদি 1 লেখেন, 1, তাহলে 1 লিখতে গেলে কিন্তু আপনি 1 লিখলে সমস্যা নেই। এবার লিখবেন 2, তাহলে 2 লিখতে গেলে আপনাকে 2 মানে কি 10, এটা কিন্তু কঠিন নিয়ম, আমি সহজটা শেখাচ্ছি। কারণ একের পরে লিখতে গেলে আপনি আর কি লিখতে পারেন 10, আপনি আগে 1 লিখবেন, পরে লিখবেন 10, পরে লিখবেন 11, পরে 100। আপনি 1 থেকে লেখেন আগে 1000 পর্যন্ত, বাট আপনি 1 আর 0 ছাড়া কোনো সংখ্যা লিখতে পারবেন না। তাহলে আগে 1 লিখছেন, পরে 10 আছে, এর আগে 2, 3, 4, 5 কোথাও কিন্তু 1 আর 0 নাই। আপনাকে 1 আর 0 দিয়ে লিখতে হবে, পরে 10, পরে 11, পরে 100, পরে হলো 101, পরে 110। এটা মানে আপনার 1, এটা মানে 2, এটা মানে 3, এটা মানে 4, এটা মানে 5, 6। আর এই মানগুলো বের করা টাফ ব্যাপার। আমি আপনাকে একটা শর্টকাট সিস্টেম শেখাই। দেখেন কি সিস্টেম, আপনি এটা মনে রাখেন, 1, পরে 2, পরে 4, পরে 8, পরে 16। আপনাকে বলছে 5 বিট, তাহলে আপনি 16 পর্যন্ত মনে রাখেন, এনাফ। ওকে, এখন দেখেন তাহলে বি কয় নম্বর অক্ষর দেখেন তো, এ বি, এটাকে লিখে নিই, এ বি। তাহলে বি হলো এখানে কাউন্ট করলে 2 নম্বর অক্ষর। বি হলো কয় নম্বর অক্ষর? 2 নম্বর। আই, এ বি সি ডি ই এফ জি এইচ আই, আই হলো 9 নম্বর অক্ষর। আই হলো 9 নম্বর। পরে হলো জে কে আই পর জে কে এল এম এন, তাহলে 9 আর 14 নম্বর অক্ষর। এন হলো 14 নম্বর অক্ষর। এ হলো 1 নম্বর অক্ষর। আমরা এরকম করে মানটা বসাই দিই, টাইম নষ্ট করবো না। আর হলো 18 নম্বর অক্ষর, আর ওয়াই হলো 25 নম্বর অক্ষর। বুঝতে পারছেন তো? কাউন্ট করে 8টা কাউন্ট করেন আপনি, এ বি সি ডি ই এফ জি এইচ আই জে কে এল এম এন ও পি কিউ আর, 4 4 16 আর 2 18। বুঝতে পারছেন? ওকে, তাহলে এই হলো আপনার রূপান্তরটা। এখন আপনি দশমিকের রূপান্তর করলেন। এবার দেখেন, খুব খেয়াল করে, এই জায়গাটা বোঝার বিষয়। এখন আপনি বাইনারি কিভাবে করবেন? এই যে এটা দিয়ে, 2 মানে কি, এই যে 2, এই মানটা দিয়ে আপনার 2 হইতে হবে। তো 2 বলতে হবে 2 লাগছে কাজে, এই 2, এটা দিলে 2 হচ্ছে। যে মানটা লাগবে তাকে আপনি 1 দিবেন, বাকি টাকা 0 দিবেন। বাট যেখানে আপনি আছেন তার ডান দিকের গুলো 0 দিবেন, বাম দিকের গুলো না। তাহলে আপনি 2 লাগতেছে কাজে, 2 মানে 1, বাকি 0। এই হলো অঙ্ক। বাইনারি দেখেন, এই বাইনারি 2 হলো 10, বাট আপনাকে বলছে 5 বিট করার জন্য। তাহলে আমাকে বাকি 4টা বিট, তাহলে 1 2 3 4 5, বাকিগুলো এটাও 0, এটাও 0। অর্থাৎ যেটা আপনার কাজে লাগবে সেখানে 1 দিবেন, বাকিটা 0। 2 মানে কি হতে হলো, 3টা 0, 1 2 3 0 10। আমি আরো দেখাচ্ছি, আর বুঝতে পারবেন। এটা দেখেন, পরেরটা দেখেন। এখন হলো 9 এর বাইনারি। 9 দেখেন তো কোনটা দিয়ে 9 হয়,
একটাই কিন্তু হবে মাত্র, এই 8 আর 1 9, আর একটাও লাগবে না। তাহলে যেটা লাগছে সেটা অন, 8 আর 1 দিয়ে অন, কাজে লাগছে 8 আর 1 সেটা অন, বাকি সবগুলা কি 0। তাহলে 0 অন, ডাবল 0 অন, 0 অন, ডাবল 0 অন। ওকে, এখন আসেন n 14। 14 হয় কি দিয়ে? 14 হয় 8 আর 4 12 আর 2 14, এই তিনটা দিয়ে 14 হয়, ঠিক আছে, আর বাকি লাগে নাই। অর্থাৎ 8 আর 4 12 আর 2 14, আপনি আর কোনো মান নিয়ে করতে পারবেন না। এটা মানটা কীভাবে আসছে? প্রথম 1 লিখবেন, পরে ডাবল 2, 2 ডাবল 4, 4 ডাবল 8, 8 এ 16, 32 হয়ে যাবে, ডাবল করে দেবেন। তাহলে এই মান কটা নিয়ে কি 14 আসছে। তাহলে কোনটা কোনটা? 8 4 আর 2, তাহলে যেটা লাগছে এটা অন লেখেন, এটা অন লিখছি, আর বাকিগুলো লাগে নাই। তাহলে এটাও 0, এটাও 0। আচ্ছা, যে মানটা লাগবে তাকে অন লিখবেন, বাকিটা 0। তার মানে 0 3টে অন 0, 0 1 2 3টে অন 0। ওকে, একের বাইনারি। তাহলে একের বাইনারি মানে কি? শুধু এক কাজে লাগছে, এখানে অন, বাকি সবগুলো 0, 1 2 3 4টা 0 অন। 18 এর বাইনারি, 18 হয় কি দিয়ে? 16 আর এই 2 18, আর একটাও লাগবে না, 16 আর 2 18। তাহলে এখানে একটা অন, এখানে একটা অন, এটা অন, এটা অন, বাকি সব 0। তার মানে 1 2 0 1 0, 1 2 0 1 0, 25। 25 কি হয়? 16 আর 24 1 25, এই যে 25-এর বাইনারি ওয়াই। তাহলে কোনটা লাগছে কাজ আপনার? 16 আর 24 এর 1 25, তাহলে 16 লাগছে, 8 লাগছে, অন লাগছে, তাহলে বাকি লাগে না, এটা 0। তাহলে দুইটা অন 0 1, দুইটা অন 0 0 অন। আশা করি আপনার এটা নিয়ে সমস্যা হবে না। এখন বুঝছেন কেন আমাদের, দেখেন এখানে চেক করে দেখেন তো, আমি যে বলছিলাম যে আপনি 1 থেকে 100 মতো লিখেন, বাট 0 1 ছাড়া আপনি কিছু লিখতে পারবেন না। তাহলে অনের বাইনারি 11 লেখেন তো, 11 মানে 11 মানে 3, 3 হয় কি দিয়ে? এই দুটো দেখেন, অন অন। এটা বড় লেখেন আপনি 6 বাইনারি, 6 বাইনারি মানে 4 আর 2 6, 4 আর 2 লাগছে, বাকি লাগে নাই। তাহলে অন অন 0, দেখছেন? ওকে, এই হলো বাইনারি, আপনার হলো সংখ্যাটার বর্ণ আর দশমিক আর বাইনারি কোড। আশা করি এটা বুঝতে পারছেন। তাহলে এটার বাইনারি কোডের রূপান্তরিত কি হবে? দেখেন, এটা কিন্তু এখান থেকে লিখতে হবে, এই মানটা কিন্তু উপর থেকে লিখতে হবে, কারণ কি এই মানটা ডানে যাবে। দেখেন এই মানটা কিন্তু যখন এই অরটা কিন্তু ডান দিকে, একক দশক শতক এভাবে, একক এটা কিন্তু এককের মান। যদি আপনি এটা ডান দিকে না লেখেন তাহলে কিন্তু একক দশক শতক আসবে না। অবশ্যই অবশ্যই এই মানটা প্রথম থেকে এই মানটা কি ডান দিকে যাবে, এই জন্য এই মানটা এখান থেকে লিখতে হবে। প্রথম এই মানটা লেখেন, 3টা 0 10, 3টা 0 10, পরে 0 1 0 1 2 0 1, পরে 0 3টে অন 0 0 3টে অন 0, পরে 3টা 0 অন 3টা 0 অন, পরে জাস্ট বুঝতে পারছেন হবে। অর্থাৎ প্রথমটা কার মান? বির মান, পরেরটা হলো আই এর মান, পরেরটা হলো এন এর মান, পরেরটা এর মান, পরে আর এর মান, পরে আর। এই হলো আপনার কোডের রূপান্তরিত করা। আশা করি ক নাম্বারটি বুঝতে পারছেন। ম্যাথমেটিক্স শব্দটি বাইনারি কোড। ওকে, ম্যাথমেটিক্স শব্দটা কি কি দিয়ে গঠিত? এম এ টি এইচ ই, ম্যাথমেটিক্স, MATICS। ওকে, আমি একটু বর্ণগুলো দেখে নিব, এত টাইম নষ্ট করবো না, কারণ অনেক সময় লাগবে। ম্যাথমেটিক্স শব্দটির এম হলো 13 নম্বর ডিজিট, এ হলো 1 নাম্বার ডিজিট, টি হলো 20 নাম্বার ডিজিট, এইচ হলো 8 নাম্বার ডিজিট, ই হলো 5 নাম্বার ডিজিট, এম হলো 13 নাম্বার ডিজিট, এ হলো 1 নাম্বার, টি হলো 20 নাম্বার ডিজিট, আই হলো 9 নাম্বার ডিজিট, সি হলো 3 নাম্বার ডিজিট, আর এস হলো 19 নাম্বার ডিজিট। আশা করি এটুকু তো বুঝতে পারছেন। এম কাউন্ট করেন আপনি, ABCDEFGHIJKLM, 3 4 12 1 13 নম্বর অক্ষর। এভাবে সবগুলো আমরা অক্ষর সাজিয়ে নিয়েছি। এখন আমরা বাইনারিটি দেখাবো, বাকিগুলো দেখে লিখে দেবো। দেখেন 13, দেখুন 13 এর বাইনারি কোনটা দিয়ে হয়? অনলি একটা দিয়ে কিনতে হবে 13। এই যে 8 আর 4 12 1 13, ঠিক আছে। তাহলে অন লাগছে না কিন্তু, অন 0 1,
দেখেন 8 আর 4 12 1 13, যে মানটা লাগবে তাকে 1, বাকিটা 0। তাহলে 13 এর বাইনারি কি হবে 1, ও সরি আমাকে 5 বিট করতে হবে, তাহলে এটা 0 দিবেন, 0 1 1 0 1। 1 এর বাইনারি তো 1, 1 এর বাইনারি কি হবে শুধু 1, বাকিটা 0, 1 2 3 4টা 0 1। এখন 20 এর বাইনারি খেয়াল করেন 16 আর 4 20, তাহলে 1 0 1 0 0 1 0 1 0 1 0 0। 8 এর বাইনারি, তাহলে 8 মানে অনলি 8, বাকি সব 0, তাহলে বাকি সবগুলো 0, তাহলে 3টে 4টে 0, বাকি একটা 0 0 1 1 2 3 0। 5 এর বাইনারি, 5 হয় কোনটা দিয়ে 4 1 5, যেটা লাগবে কাজে সেটাকে 1 লিখবেন, বাকিটা 0 দিবেন। 2 0 2 0 1 0 1। 13 এর বাইনারি বা করছি এখানে করবো না, এই যে 0 1 0 1 1 0 1। ওকে, 1 এর বাইনারি 0 0 0 4টা 0 1। 20 এর বাইনারি 16, দেখেন তো 20 এর কোনটা দিয়ে 16 আর 4 20, এটা দিয়ে 20 হয়, তাহলে বাকিগুলো এখানে 1 এখানে 1, বাকি সবগুলা 0। তাহলে কি এখানে কি হলো 1 0 1 0 0। 9 এর বাইনারি 8 আর 1 9, 8 আর 1 দিল হয় 9, এটা 9, তাহলে বাকি হলো 0 1 0 0 1 0 1 0 0 1। 3 এর বাইনারি 2 আর 1 3, দুটো 1, বাকিটা হাফ 0, দুটো 1, বাকি হলো 3টায় 0। 19 এর বাইনারি, পরের অক্ষরটা হলো 19 নাম্বার ডিজিট S। 19 কোনটা দিয়ে হয় দেখেন তো 16 আর দিয়ে 18 আর 19, তাহলে 1 লাগে না 0, লাগে না 0 1 1 1 0 0 1 1 1 0 0 1 1। ওকে, তাহলে আমাদের এখন এটাকে আবার দেখাইতে হবে। কিভাবে দেখাবো, নিচ দিয়ে লেখেন, জায়গা না আমি এখানে লিখি, এখান থেকে লিখি আমরা জায়গা লিখ। দেখেন হলো বাইনারিতে রূপান্তরিত, বাইনারিতে রূপান্তরিত। এবার এখান থেকে লিখবেন এটা 0 1 1 0 1 0 1 1 0 1। পরটা 4টা 0 1 1 2 3 4 0 1। 10 100, পরটা হলো 10 100। পরটা হলো 0 1 3 0। পরটা হলো 0 0 1 0 1। পরটা হলো 0 1 1 0 1। পরটা হলো 1 2 3 4 0 1। পরটা হলো পরটা হলো 1 0 1 0 0। পরটা হলো 0 1 0 0 1। পরটা হলো 1 2 3 0 1 1। পরটা হলো 1 0 0 1 1। এই মানটা লিখবেন। এখন চেক করে দেখেন তো, প্রথম 5টা করে নেন, এই যে 1 2 3 4 5টা, এটা হলো এম এর মান। কার মান? এম এর মান। আর 1 2 3 4 5টা নেন, পরে হলো এর মান। পরে 5টা নেন, 1 2 3 4 5টা, পরে হলো টি এর মান। চেক করে দেখেন আপনি, এই যে 0 1 1 0 1 এম এর মান, পরে 4টা 0 1 এর মান, পরে হলো 101 3 0 101 2 0 এবং তার টির মান, টির মান। পরে 0 1 3 0, এই 0 1 3 0, এটা কার মান? এইচ এর মান। বুঝতে পারছেন? এভাবে পুরো এম এ টি এই যে 5টা করে নিলে এই মানটা ম্যাথমেটিক্স অর্থ চলে আসবে। এগুলো আমাদের কয়ের মানে খ নাম্বার কোশ্চেন অ্যান্সারটি, এটা আমাদের খ নাম্বার কোশ্চেন অ্যান্সারটি। আশা করি বুঝতে পারছেন। গ নাম্বার অংশের অ্যান্সার, তাহলে এখানে আছে হলো রামানুজান। কী কী ওয়ার্ড আছে, আর যেহেতু আমি 1 আর 2 নাম্বারটা করে দিছি, এখন এটা মানে জাস্ট করে রাখছি, বলে দিচ্ছি, মানে অনেক সময় লাগবে। আর আছে এ আছে এম, রামানুজান একজন বিজ্ঞানী। ওকে, তাহলে আর হলো 18 নম্বর অক্ষর, কাউন্ট করেন এ বি সি ডি ভাবে কাউন্ট করলে আর হলো 18 নম্বর, এ হলো 1 নম্বর, এম হলো 13 নম্বর, এ বি সি ডি ই এফ জি এইচ আই জে কে এল এম
13 নাম্বার, 10 আর 3 13, এভাবে কাউন্ট করছি। এবার দেখেন 18 বাইনারি কীভাবে আসে দেখেন তো, এখানে 1 2 4 8 16, 18 কী দিয়ে হয় বলেন তো? 18 হয় এই 16 আর 2 18, 16 আর 2 18, তাহলে বাকিগুলো লাগে নাই, লাগছে হলো 16 আর 2 18, বাকিটা শূন্য, তাহলে 1 0 0 1 0 1 0 0 1 0। ওকে, পরে আসি হলো 1, তো 1 মানে শুধুমাত্র কি লাগবে? 1 লাগবে, তাহলে এটা 1, বাকি 4টাই শূন্য। ওকে, পরে হলো 13, 13 কি হয়? 8 আর 4 12 আর 1 13, 1 1 0 1, 3টে 1 0 1, 13 বাইনারি হলো, লাগে নাই কাজে শূন্য, সরি 13 8 আর 4 12 1 13, যে মানটা লাগছে কাজে 8 লাগছে, 4 লাগছে, 1 লাগছে। এবার আপনাকে 5 বিট বসছে বলে 5টা মান ফিল আপ করতে হবে, তাহলে বাকি যেটা লাগে না শূন্য, 0 1 1 0 1, 13 বাইনারি 0 1 1 0 1, 1 আর 14 দেখা যায় 14টা। পরে হলো n হলো 14 নম্বর ডিজিট, তাহলে 16 আর 14, এটা লাগছে কাজে, বাকি একটাও লাগে নাই, তাহলে 1 1, বাকি 1 2 3 0। আশা করি বুঝতে পারছেন। এবার এই মানগুলো এখানে লিখতে হবে, লেখার সময় কোনটা আপনি লিখবেন দেখেন, এটা কিন্তু আপনার একক, এটা কি একক, পরটা দশক। এই মানটা যদি আপনি নিচ এভাবে লেখেন, এভাবে গিয়ে এখানে শেষ করেন, অর্থাৎ এখান থেকে আগে প্রথম দ্বিতীয় তৃতীয় এভাবে গেলে এই মানটা কই যাবে? ডান দিকে যাবে, তাহলে কিন্তু এটা কি হবে? একক হবে। খুব খেয়াল করে, অনেকে বুঝেন না, এটা ফার্স্টে লিখবেন, এটা লাস্টে লিখবেন। তো এটা দেখেন প্রথম লিখেন, প্রথম এটা পরে এটা, এই মানটা সব কি সবাই ডান দিকে, ডান দিকে মানে কি? একক। ওকে, তাহলে এবার এটা লেখেন আগে 1 0 0 1 0 1 0 0 1 0, পর 4টে 1 0 4টে 0 1, পরে হলো 0 1 1 0 1, পরে হলো 4টে 0 1। তাহলে প্রথমটা কার মান? আর এর মান, পরটা এর মান, পরটা এম এর মান, পরটা এর মান, পরটা এন এর মান, আর লিখলাম না এইভাবে অটগুলো আসবে, রামানুজান অটটা আসবে। এগুলো আপনাদের 1 নাম্বার কোশ্চেন অ্যান্সার। আশা করি বুঝতে পারছেন। সিস্টেম একাডেমিক কেয়ারের পক্ষ থেকে আন্তরিক সালাম জানিয়ে শেষ করলাম আজকের মতো ক্লাস। আল্লাহ হাফেজ।